আমি আমার একটি কথা রাখো, আরে না হয় হবে মিলন, আরে একটি রাত থাকো। ঠিক আছে ঠিক আছে। তোমার হয়তো আছে সময়, আমার যে আর নাই, না খাওয়ার বেদনা নিয়ে যদি মরে যায়। এই দাঁড়া দাঁড়া পাইছি পাইছি, আরেকটা লোক পাইছি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনি খাওয়া দাওয়া হয়েছে? আপু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি এখন তো সাজুগুজু করতেছেন। আচ্ছা আপু এরকম অবস্থা, আপু আপনি কিন্তু এই ড্রেসে সেই লাগতেছে। আপু খাওয়া দাওয়া হয়েছে? আপু ধন্যবাদ। আসসালামু আলাইকুম শরীফ কাকা, এখানে কি জন্য খাচ্ছেন? এখানে ইউটিউবের জন্য খাচ্ছি। কি ইউটিউব? লাম স্টুডিও। ও লাম স্টুডিও, হ্যাঁ এটা নতুন নতুন চ্যানেল, নতুন চ্যানেল। আচ্ছা খাওয়া দাওয়া করতেছেন তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপ্পি কাকা খাওয়া দাওয়া হচ্ছে? কাকা কাকা খাওয়ার সময় তো সালাম দেওয়া লাগে না? খাওয়া দাওয়া হইলো? সালাম দিলে সমস্যা নাই, খাওয়া শেষ। আমরা লাম স্টুডিওর পক্ষ থেকে মানে খাবার আচ্ছা আচ্ছা। কবির হ্যাঁ কাকা বলেন। খাওয়া দাওয়া করতেছ তাই না? আচ্ছা ওকে ওকে ওকে। আমার বড় ভাই রহিম ভাই, জি ভাই। সালাম এখন দেওয়া যাবে না? খাওয়া দাওয়া জি ভাই। খাওয়া দাওয়া করতেছেন তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পরে কথা বলবো। বাতলে আসসালামু আলাইকুম কাকা, আপনি এখনো খাওয়াই করেন নাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছে, আমার শৌরি আম্মা ভালো আছে। আপনি তো সৌরি আম্মা এখনো হয় নাই, দেখেন তো এটা সিস্টেম করে একটা সৌরি আম্মা ধরিয়ে দেওয়া যায় নাকি? আচ্ছা তাই না? জি। আপনি তো পিস পড়ে গেছেন, খাওয়া দাওয়া কি ব্যাপার? আপনাকে খাওয়ার মানে এই জায়গায় আমার একটা মানে ভালোবাসার খাবার আছে। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওটা পরে খাবো। ধন্যবাদ ধন্যবাদ। তো খাওয়া দাওয়া করেন কাকা? জি জি। এই বাবা এটি আবার কিডা? এটা কি আমার আব্বা হয়? হ্যাঁ তুমি আমার আব্বা হও? একটু ওদিকে ধরেন তো। এই যে আমি খাইলাম এক থাল, মানে একটা রেডির অর্ধেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন কি খাদো। এটা শরীরটা দেখতে হবে না, শরীর আপনার থেকে একটু বড়, তাই ভাই খাবার চালান লাগে অনেক কিছু। অনেক বড়, কোন মুখ বড়, খালি বুড়ি আমার থেকে ও বেশি। ভাই হ্যাঁ। অনেক কিছু চালান লাগে, আপনি তো অত কিছু চালাবের পারেন না, বুঝেন না? আচ্ছা ভাইয়া, একটু খোরাক ভাইয়া 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 আপাতত ভাইয়া সহদের কাছে। মিরাজ ভাইয়া, সহদারে মিরাজ ভাইয়া সাঁতার পারে কিরকম? আপনার থেকে আগেই যাবে সাঁতারে। সাঁতার? হ্যাঁ। না সাঁতারে কিরম পারবেন নি উতা জানি না, ছাদে আমার চেয়ে আগে উঠতে পারে। এতদিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আমাদের সঠিক স্পটে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই দেখতে। না না ও না না, কি ব্যাপার? খাওয়া দাওয়া হলো? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনি আগে খাওয়া দাওয়া করছেন? সবার আগে খাইছি। ও আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে তো ভালো। রেস্ট করতেছেন? একটু রেস্ট। এই নেমাবু খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কিরকম খাইলেন? এই ভালো, খুব ভালো। আচ্ছা 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 ওকে ওকে। আপনি যে পাখির মতো এসে আমাদের কাছে ধরা দিবেন, হ্যাঁ। এইটা তো ভাবছি আমরা কোনো সময়, বুঝছেন? হ্যাঁ চলে আইছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। সদীপ ভাই ভাই কি ব্যাপার, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শেষ। ও আমার আগেই খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আপনি আগে খাইছি ভাই। ও আলামিন ভাইয়া, জি ভাইয়া। আপনি খাওয়া দাওয়া করছেন না করেন নাই? আমি খাইতে মন যাচ্ছে না। মানে আপনার প্রবলেম, মানে দুপুরে খাওয়া দাওয়া করেন না? না খাইলে ভালো লাগে। ও আচ্ছা খাইলে আচ্ছা একটু আচ্ছা। অস্বস্তি লাগে। ঠিক আছে, গরমের দিন তাপমাত্রা বেশি, মানে অল্প খাওয়াটাই ভালো। এটা ডাক্তারের কথা যে যত অল্প খাবেন তত আপনার শরীরটা ভালো থাকবে। বেশি খাবেন আপনার উত্তেজনা বেশি হবে। এজন্য দুপুরে আমি খাই না, রাতে খাই। শরীফ ভাই খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাই খাওয়া দাওয়া। ভাই শফিকুল ভাই? হ্যাঁ খাইছি ভাই। আচ্ছা ওকে ওকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন আমাদের স্পটে আমরা সবাই ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আপনি খাওয়া দাওয়া করছেন? জি আলহামদুলিল্লাহ খাওয়া আপনি তো চালাক, মানে খাওয়া দাওয়া আগে আগে খাওয়া দাওয়া করেন, আর হইলো এই গন্ডগোলে মনে হয় পিছিয়ে পিছিয়ে যান। জি, জি, বুঝতেছি, গন্ডগোল। মানে খাওয়া দাওয়াটা আপনি একটু আগে আগে করেন। আগে ঠিক না, এখন টেবিল খালি ছিল এই জন্য বসলাম। ও, আচ্ছা যে আচ্ছা আচ্ছা লোকজন ঠিক আছে কম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর ধন্যবাদ। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি, আমাদের একজনের সাথে কথা বলা হয় না, সে হচ্ছে আমার মা।
আমার দুলু ভাইয়ের মা, সারা জীবনের মা, রানী মা। রানী আপু খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, হ্যাঁ কিরকম খাই দাই? ভালো খায় সে ঝাল ধরে গেছে আর ঝাল ধরে গেছে? খেলাম তো। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলে যাচ্ছি আমাদের। ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন? ভাইয়া ভাইয়া খাওয়া দাওয়া করছি কখন খাওয়া দাওয়া শেষ হলো? কখন? এই তো মাত্র শেষ করে এখানে এসে আপনি বসছি তো খুব সুপার স্টার গাড়িতে আসেন ভাইয়া। জি ভাইয়া জি ও, দোয়া করবেন, পাশে থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বিপ্লব ভাইয়া, ভাইয়া আপনি একা একা এখানে বসে আছেন একা কেন? একা যে আম খাচ্ছি দেন। বুঝেছি ভাইয়া, আমি তো সবই বুঝি ভাই। একা একা কিছু ভালো লাগে না, তুমি বউ হবে না, কি একটা গান আছে না, এরকম একটা গান আছে তাই না? আচ্ছা, আপনি আম খাতে কি ভালোবাসেন? সেই ভাই ও, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শরীফ ভাইয়া না, খালি গালি হয়েছে ভাইয়া। শরীফ ভাইয়া, আপনার জন্য তো খাবার নিয়ে আসা হয়েছে ভাইয়া। ভাই আমি না, আপনার খাবারটা নষ্ট হবে তো ভাইয়া। আমি বলি আমি ক্যামেরার পিছনে ও, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা আপনি খাবারটা নষ্ট হবে না ভাইয়া, জান না, খাবারটা আপনার জন্য নিয়ে আসা হয়েছে তাই না? হ্যাঁ, রাগ করে খাচ্ছেন নাকি এমনি? গাও দেখ, গাও দেখ। নিজেরাই ঘর পড়িল এটা ভাই, আপনি একটা গান শুনুন ভাইয়া। থাকেস করিল আমারে আশা আমি দিল, হাইরে আজব ঘটনা, তারা জমি বেচা টাকা দিল গো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি কাকা, কি ব্যাপার? অবস্থা? আপনি এখানে বসে রাগ করে আছেন নাকি? না না, রাগ করে না, আমি মোবাইলে কাজ করতেছি আসলে। ও, তাই না? চ্যাট লিখতেছেন নাকি না না, চ্যাটিং আমি- করতেছেন? হ্যাঁ, ওইরকম ধরনেরই কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন না? হ্যাঁ, আছি একটা ভালো। গান শোনাবেন কাকা? আপনি না গান- কাকা, আমি গান একটা টান একটা পারি না। প্লিজ, যে কোনো একটা গান। না না, আমি গান পারি না কাকা না, আপনি একটু গান গান, না না, আমি গান পারি না। এটা যে কোনো একটা sorry. গান। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি শুটিং স্পটে আমরা সবাই খাওয়া দাওয়া, রেস্ট, যার যার মতো সে রেস্ট নিচ্ছে। এখন চলে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে, কিন্তু আমাদের কিন্তু এই বাগানটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন সবাই সাজেশন দিচ্ছে, সবাই খাওয়া দাওয়ার একটা মুহূর্ত। তবে আমি এখানে একটা কথা বলবো, আমাদের চ্যানেল মালিক যে কয়টাই এখানে আছেন, আমি এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য সব মানে মানে আমাদের এই বাগানে অনেক আয়োজন হয় আমাদের শুটিং স্পটে, কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি না, সেটা হলো কি যে আমাদের বাগানে যদি একটা টিউবওয়েল থাকতো তাহলে আমরা আরও সুন্দর করে মানে পানিটা খাইতে পারতাম ভালো করে। তো যে কটা চ্যানেল মালিক এখানে কাজ করবে এটা দৃষ্টিতে রাখবেন, আমাদের বাগানে একটা টিউবওয়েল দরকার আছে। মিরাজ ভাই, হ্যাঁ ভাই, কথাটা কি খারাপ বললাম? না ভাই, এই পানির জন্য আমি ক্যামেরা ধরে থাকি সারাদিন, জানেন গলা শুকি একবার লোয়া হয়ে যায়। সে জানি ভাই, পানি খাবির পানি। ওই আপনাদের তো একটু গলা শুকিয়ে, কিছু কিছু লোকের অবশ্য গম কামাই হচ্ছে, কিছু কিছু লোকের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু পানিটা দরকার। এই জন্যই আমি, আপনিও একটা চ্যানেল মালিক, গম কামাই হচ্ছে মানে বুঝলাম না। জানি না, ফোন দিলি গম পারতেছি, খালি এইটা বলেন। ও, আচ্ছা তো বিরাজ ভাই শোনেন, হ্যাঁ। আমি যত মালিক আছে সবার কাছেই মানে আমার এই কথা থাকবে, আমাদের এখানে একটা টিউবওয়েল লাগবে। হ্যাঁ, টিউবওয়েল লাগবে। ও মানে আমার থেকে চাইলে না, আমাদের এখানে যে কটা চ্যানেল আসে কাজ করবে তাদেরকে সবাইকে বলতেছি। কিছু কিছু চ্যানেল মালিকের বর্তমানে এমন পরিস্থিতি যে বাপ দাদার জমি জমা বেচে তো শেষ করেইছে এই ইউটিউবে ফেসবুকে আসে। ভাই আপনারা দয়া করে দেন। বাপ দাদার সম্পত্তি তো শেষ করছে এই শিল্পীদের জন্য আর হচ্ছে কিছু কিছু বাদ্যকারের জন্য শেষ, কিন্তু এখন বাদ আছে খালি এই কিডনিটাও কয়েকদিন পর বেচা লাগবে। তো আমি অনুরোধ করতেছি যারাই যেই ক্যামেরা করুক আর যেই কথাগুলো বলুক সমস্যা নাই, ওনার জন্য নেক হায়াত দান করি, কারণ উনি একটা ভালো প্রস্তাব রাখছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব যারা বাদ্য বাজায়, যারা শিল্পী গান করে,
যারা টাকাগুলো ইউটিউব মালিকদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমি রিকোয়েস্ট করবো তারা সবাই মিলে যেন এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দিবে, সবাই সহযোগিতা করবে। দেখো আমরা চ্যানেল মালিক করে বর্তমানে 5 হাত দিলি ভরে ভাই 5 আর গোস্ত পাওয়া যাচ্ছে ভাই না। ওই দুঃখে শিডিউল দেওয়া বাদ দিয়ে দিছি ভাই। না না কিছু বলবেন নাকি? বাদ্যকার যারা আছে, শিল্পী যারা আছে, ওরা আসবি খালি চিন্তা করে আল্লাহ আসরের আজান পরে না কে, ও আল্লাহ আসরের আজান কখন দিবি, পল্লি পরেই মেকু রেডি। হ্যাঁ ভাই ওখানে তো কোনো মিরাজ ভাই মানে খরচ করা লাগে না। আসলে আমি যে চ্যানেলে কাজ করি আমি চাই যে একটা কন্টেন্ট বেশি হোক, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ আমি কোনো কাজে ফাঁকি দেই না, এটা হলো আমার প্রথম কথা। হ্যাঁ, আমি যা আমাকে যে পার্ট নেয় তার আমি পার্টের মানে যে কাজগুলো করেই আমি টাকা নিয়ে যাই, কষ্ট করে টাকা নিয়ে যাই, এটা হলো আমার কথা। আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করি না। হ্যাঁ এটা আপনিও আছেন ওরকম, ওই যে আমাদের ওই সাজুগুজু করছে, একটু ধরেন ক্যামেরাটা ধরেন, সে ওই কোয়ালিটি আমাদের আছে। একটা অবজেকশন আছে, বলেন। সেটা হচ্ছে সাজার একটা ঘর দিবে। বলেন একটা ঘর। ও সুপ্রিয় দর্শক, তাহলে এখানে একটা হচ্ছে টিউবওয়েল আমাদের মানে আপনাদের কাছে আমাদের আর হচ্ছে সুন্দর আবদার। একটা এসি করা ঘর। এটা বেশি হয়ে গেল না, অত দরকার না নাই সুপ্রিয় অতিরিক্ত দর্শক। গরম আসলে। না, তবে আমি দিতুল মালিক হয়ে একটা কথা বলি, আমি এই বাগানটা আমি 10 বছরের মনে কন্টাক্ট নেব, কন্টাক্ট নিয়ে কিছু কিছু জায়গায় আমি পার্ক করে দেবো। দিতুল আচ্ছা আচ্ছা, কোনো আসলে এই বাগানের ভাই, মালিক দিল আমার সাথে কথা বলে, মানে আপনি কিসের মালিক হলে এটা করবেন? মানে কোনো একদিন দিতুল কোনো একটা মানে কিসের মালিক? চ্যানেলের মালিক কোনোদিন হয়ে থাকে। আমার চ্যানেল আপনাকে দিয়ে দিলাম, আজকে থেকে আপনি চ্যানেলের মালিক, আপনি করে দেন। তাই না? হ্যাঁ। আচ্ছা দেখি আমি বাগানের সাথে কথা বলি, দিতুল আমার বাগানটা দেয় তাহলে আমি আমার না 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 বাগানের সাথে কথা বলা লাগবে। শিওর মনিটাইজেশন করা আছে দাদু, সমস্যা নেই, আপনি নিয়ে নেন আমার আচ্ছা চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাকা কিন্তু ভাত দিয়ে একটা জিনিস খাচ্ছে, এটা কি টের পাইছেন? একটা দারুণ একটা জিনিস খাচ্ছে। আপনি চলেন দেখি একটু, চলেন দেখেন, আপনি খাইতে দেখেন, ধরেন ভাইয়া, ধরেন এই রনি ভাইয়া কি খাইলেন ভাইয়া? ভাই তরকারি বাসি ছিল ভাই। এই আল্লাহ সুস্বাদু পায়াস নাকি ভাইয়া? হ্যাঁ। রিয়া আসো, দেখো কি স্বাদ। রিয়া তোমার একটা প্রিয় খাদ্য খাচ্ছে, তুমি জানো না? হাই রে হাই, এই আল্লাহ বসা দিচ্ছে, একবারে বসা দেয়। আমাদের এই শিল্পী ডাইরেক্ট সামনে বসায়, পিছনে বসায় না, বুঝছেন কাকা? আপনার ওই শিল্পী কত ভালো ওটা আমরা জানি, সে যে কিরম স্বার্থপর সেটাও আমরা জানি। ওর সামনে মানুষ যদি পানি হয়ে মরিয়া যায়, ও 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না, ওকে পানি আনতে আমার টাকা খরচ হবে না। রাইট, ভালো মানুষই শত্রু বেশি থাকে, বুঝছেন আপা? ভাইয়া আমার শত্রুর অভাব নাই। না 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 না, শোনেন আপনি কি বললেন? আমার শত্রুর অভাব নাই। তাই নবীরও বলে শত্রু ছিল, তারপরে নবী চলাফেরা করেছে, সমস্যা নাই। আসলে আমি বলি এই জগতে, এই পৃথিবী, এই জগৎ সংসারে, বুঝছেন, একটা কথা বলা কি ভালো মানুষের ভাত নাই। ও ভালো মানুষের আছে, কিন্তু আসলে কি বলবো, একটু আম দিলে কি হইতো। এ খুব কষ্ট পাচ্ছে মিলন কাকা, প্লিজ কাকা, প্লিজ কাই দেওয়া যাচ্ছে কাকা। ও কাকা একটু আসেন, কাকা একটু প্লিজ একটু আসেন কাকা। না এই জীবনের শেষ খাওয়া না রে মিলন। হ্যাঁ ঠিক আছে, এই আল্লাহ তাদের আসেন, আর বেশি কথা বলবেন, আসেন কাকা একটু আসেন। ওই গানটা মনে পড়তেছে প্রচুর। কোন গানটা? কেমনি করে মাখাবেন? আজকে তো মিনতি করি আমি, আমার একটি কথা রাখো, আরে না হয় হবে মিলন, আরে একটি রাত থাকো। ঠিক আছে তোমার হয়তো আছে সময়, আমার যে আর নাই, না খাওয়ার বেদনা নিয়ে যদি মরে যায়। এই দাঁড়া পাইছি একটা লোক পাইছি। এই আমি একটা লোকে খুঁজতেছি বহুত, সালাম দিয়ে চললেন, সালাম উস্তাদ। এই আপনি একা দেখতেছি বসে আছেন। হ্যাঁ খায় একটু একা রেস্ট করতেছি। ও আমি খুঁজতেছি, মেলাক্ষণ ধরে খুঁজতেছি, আপনি পাচ্ছি না। আমি একটু রেস্ট করতেছি। ও আচ্ছা তাহলে আপনি রেস্ট করেন। আপনি বুঝছি আপনার একটু সমস্যায় প্রতিদিন কাজ করা লাগে, মানে কাহুর কাজ থাকলে আপনার কিন্তু কাজ আছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের স্পটের সব কিছু আপনাদের দেখালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। ধন্যবাদ।